দর্শক, নতুন সরকারের শপথের দিনে ভারতের লোকসভার যিনি স্পিকার বিড়লা তিনি এসেছিলেন বাংলাদেশ সফরে এবং সেখানে এসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেছেন। নরেন্দ্র মোদীর চিঠিতে তারেক রহমানকে ভারত সফরের সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এরকম দৃশ্য আমরা দেখেছিলাম। তার মানে একটা গ্রিন সিগন্যাল পরিষ্কার হচ্ছিলাম যে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা অন্তর্বর্তীকালীন যে সম্পর্কটা তলানিতে নিয়ে গেছে সেই সম্পর্কটা আবার জোড়া লাগছে। এবারে সেটা আনুষ্ঠানিকভাবে বক্তব্যে উঠে আসলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ভারত বাংলাদেশ সম্পর্ক সামনে এগোচ্ছে। যখন এই ঘটনা ঘটছে তখন ভারতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও নতুন খবর দিচ্ছে। সব মিলিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। চলুন একটু জেনে দেখি রণধীর জয়সওয়াল কি বলছেন, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে কি বার্তা আসছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, এটা দিল্লির আনুষ্ঠানিক বার্তায় এবার উঠে আসলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। জয়সওয়াল একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নতুন সরকারের সঙ্গে কাজ করতে চান। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা স্পষ্ট বলেছিল যে এই সরকারের সঙ্গে তারা কোনো ধরনের কোনো সম্পর্ক তৈরি করতে চায় না, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে তারা স্বীকৃতিই দেয়নি। এবারে যে ব্যাপারটা উঠে আসলো সেটা হচ্ছে যে নতুন সরকারের সঙ্গে কাজ করতে চান রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে আজকে বলেছেন, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন। জয়সওয়াল জানিয়েছেন, ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। আবারও সেই অন্তর্ভুক্তিমূলক ব্যাপার ভারত বলছে, যেখানে সব দলের রাজনীতি করার অধিকার থাকতে হবে। ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশা প্রকাশও করেন তিনি। বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা, সংস্কৃতি বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। নতুন সরকারের অধীনে এই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা তার। ব্রিফিংয়ে ভারত বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেছেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে। এই ব্যাপারটা তিনি যখন বলছেন, ভিসা কার্যক্রমের ব্যাপারটা তিনি যখন বলছেন, তখন বাংলাদেশের গণমাধ্যম নিশ্চিত করছে, এখন টেলিভিশনের এই শিরোনামটা, সেখানে বলা হচ্ছে, দিল্লিতে পুনরায় ভিসা সেবা চালু, বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ গলার ইঙ্গিত। অর্থাৎ দিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাসে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়ার কার্যক্রম আবারও শুরু হয়েছে। এই শুরু হওয়ার বার্তাটা স্পষ্ট করে বলে দেয় যে ভারত বাংলাদেশের সম্পর্ক প্রফেসর ইউনূস ইচ্ছাকৃতভাবে যেটা নষ্ট করেছিলেন সেই জায়গা থেকে বিএনপি সরকার সরে এসেছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর মিশন তারা শুরু করেছে। সেই ক্ষেত্রে আমরা ফরমালি ইনফরমালি যে তথ্যটা বিভিন্ন দিক থেকে জানতে পারছি সেটা হচ্ছে যে ভারত সরকারের অন্যতম একটা চাওয়া রয়েছে এবং এই নির্বাচনটাও যে এত তাড়াতাড়ি হয়েছে সেখানে ভারতের চাপটা যে ছিল সেটা একেবারে প্রকাশ্য ব্যাপার হিসেবে আমরা দেখেছি। ভারতের বিদেশি কয়েকটা শক্তির চাপে প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হয়েছেন, তার মধ্যে ভারত অন্যতম। এবং ভারতের বর্তমান চাওয়ার মধ্যে অন্যতম একটা ব্যাপার সেটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে প্রফেসর ইউনূসের সরকার সেটা তুলে নিতে হবে, তুলে নিয়ে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে, সেটা ভারতের অন্যতম চাওয়া এবং সম্ভবত বিএনপি সেই পথেই হাঁটছে। বিএনপিও বিশ্বাস করে গণতান্ত্রিক রাজনীতিতে কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এটা কোনো ভালো লক্ষণ নয়।
দর্শক, আপনার কি ভাবনা? কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।